সাইকোলজি বুঝতে হয়, ম্যানেজমেন্টটা বুঝতে হয়, তাহলে প্রফিট করা যায়। আর এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি ওটা একটু শো করে দিই। এই দেখেন রিয়েল অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাকাউন্টটা আবার একটু রিফ্রেশ করে দিই। তো আমি এখানে অ্যাকাউন্টটা করে দিলাম রিফ্রেশ, যাতে সবার ডাউট হয়েছে এটা হলো মার্জিনালে না নিয়ে একটু মার্জিনালে নিলে ভালো হতো, বাট আমি এখানে প্যাটার্নে ট্রেড করছি। দেখেন যে প্যাটার্নে ট্রেড নিলাম ওইটাই কিন্তু হইলো, অ্যান্ড আমার প্রফিটটা কিন্তু চলে আসলো। তো এটা রেট আসবেই। তো ট্রেডিং ভাই দেখেন এই যে এরর ঠেরর শো করে, লস লাভ আছে ভাই। এই যে দেখেন না, আমার তো নিজেরও লস হয় ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যেই এইখানে বাইনারি ট্রেডিং কোর্স লেখা, যেই দেখেন মার্কেটে সাইকোলজি বুঝে কীভাবে ট্রেড করতে হয়, এরকম ট্রেড লাইভ ট্রেডিং কিন্তু চলতেছে। প্লাস আপনাদের কীভাবে রিভার্সালে ট্রেড করতে হয়, কীভাবে প্রাইজেশন ট্রেড করতে হয়, ওইগুলো কিন্তু শেখানো হয়েছে। প্লাস কীভাবে লেভেলগুলো ড্র করতে হয়, এগুলো কিন্তু এই কোর্সের ভিতরে সম্পূর্ণ পেয়ে যাবেন। তো এই কোর্সটা সম্পূর্ণ দেখেন, আগে দেখে নেন, তারপরে আমি লাইভ ট্রেডিং করলে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তো আর ভিডিও দেখলে সম্পূর্ণ দেখবেন, কারণ লাইভ ট্রেডিং শুধু ট্রেড নেওয়া দেখলে আপনি বুঝবেন না, তার আগে যে কাজগুলো থাকে ওইগুলো করতে হয়। ওইগুলো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ কীভাবে কাজগুলো করতে হয়। আরেকটা কথা হলো, দেখেন ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। তো দেখেন এই যে আমাদের প্রিমিয়াম গ্রুপে সবসময় সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট বিষয় কিন্তু গাইড করতে থাকে। দেখেন এই জায়গা সবসময় সাইকোলজি বিষয়ে, এই যে দেখেন টাকা ধরে রাখার বিষয়ে, এবং দেখেন এই যে আজকের যে ক্লাসটা হবে ওইটাও বলা আছে। আজকের ক্লাসটা হবে মাইন্ডসেট নিয়ে, এমন একজন ট্রেডার মাইন্ডসেট শেয়ার করা হবে যার মাইন্ডসেট দেখে আমি নিজে অবাক। মানে এই মানে একটা লোকের মাইন্ডসেট শেয়ার করা হবে, যে মাইন্ডসেট ফলো করলে মানে সফল ট্রেডার হবেনি। আমি তার মাইন্ডসেটটা দেখে অবাক হয়ে গেছি। সে একজন মানে সে অনলাইন জগতে নাই, সে বিজনেস করে, কিন্তু বিজনেসের পাশে সে ট্রেডিংয়ে এরকম একটা মাইন্ডসেট রেখে দিচ্ছে যার কারণে সে মানে সফল হয়। এবং আরেকটা জিনিস আছে যেটা দেখতে পাচ্ছেন এখানে, ট্রেডিং জগতে যে কাজটা করলে ট্রেডিংয়ে ধ্বংসের দিকে যাবেন। দেখেন এটা মানে অনেকে এই ভুলগুলো করেন। যাই হোক, আমি ওইটা নিয়ে টপিকে না আসি। এটা তো আমাদের প্রিমিয়াম গ্রুপ এগুলো শেখানো হবে। মানে ভালো খারাপ দুইটা দিকই শেখানো হয়, কারণ ভালো খারাপ দুইটা দিক দেখলে আপনি সফল হয়ে যাবেন। তো এইখানে দেখেন, আর দেখেন এইখানে কিন্তু এই যে আমার দেখেন যে লস দেখতে পারেন এইখানে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এটা আমার লস না। এখন বলবেন যে না ভাই, আমার চোখের সামনে এই যে দেখতেছি আপনার এই ট্রেডগুলো লস হয়েছে, আর আপনি বলেন যে না লস হয় নাই। ভাই দেখেন ট্রেডিংয়ে আপনি মানে কি যেটা ডিপোজিট করবেন প্রথমত ওইটা লস মনে করে ডিপোজিট করবেন, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, মানে আমি এখন তো এই পয়েন্টগুলো বানাইছি। 2 নম্বর পয়েন্ট হলো আপনি মানে যে ট্রেডটা নিছেন ওইটা আপনি লস হওয়ার জন্যই নেবেন। মনে করবেন যে এটা নিচে এটা লস হবে, এটা নিচে এটা লস হবে, তাইলে কি, তাহলে আপনার ইমোশনটা একটু কম আসবে। এটাও গেল আরেকটা পয়েন্ট। 3 নম্বর আরেকটা পয়েন্ট আছে হলো আপনার স্টপ লস। আপনি একটা ট্রেড নিছেন, দুইটা ট্রেড নিছেন, লস হয়ে গেছে, আপনি আবার একটার থেকে শুরু করেন, দুইটার থেকে শুরু করেন। আপনি মানে অ্যামাউন্ট মানে কি পাগলামি করবেন না, ঠিক আছে? পাগলামি জিনিসটা করা যাবে না। আরেকটা কথা হলো, এখানে আমি শুরু করছি $5,000 দিয়ে, আমার এখানে এখনও $6,000 আছে, আমি $1,000 প্রফিট আছি। তার মানে কি আমার লস হয়েছে? না, আমি তো $1,000 প্রফিট আছি, আমি কোথায় লস আছি? লসে তো নাই। তো এই কয়েকটা জিনিস মনে রাখলে আপনি নিজের ইমোশনটা আর কি ধরে রাখতে পারবেন। দেখেন ইমোশন ধরে রাখতে পারলে আপনি অ্যানালাইসিস করলে প্রফিট করতে পারবেন। যখনই আপনি ইমোশন আসবো তখন কিন্তু আর অ্যানালাইসিস করতে পারেন না, তখন আবুল দাবুল ট্রেড নেন আর ওইগুলো কিন্তু লস হয়, তখন কিন্তু একদম সব শেষ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এগুলো সাইকোলজিক্যাল পয়েন্ট। তো আমরা এখন শুরু করি অ্যানালাইসিস থেকে, ঠিক আছে? তো সর্বপ্রথম মার্কেটে এসে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখি আমরা কোথায় পাই, তারপরে ওই লেভেল অনুযায়ী আমরা ট্রেড নেওয়া শুরু করি। তো দেখেন প্রথমে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার যদি দেখি ডাইরেক্ট ডাউন ট্রেন আছে, এবং আমরা এখানে যদি লেভেল পাই, দেখেন দেখেন সময় আপনার খারাপ থাকবে ভালো থাকবে, সব সময় যে প্রফিট হয় বিষয়টা এরকম না। আপনি লাভ লস দুইটা আছে ট্রেডিং জগতে, ঠিক আছে? যে লস রে মানতে পারবো সেই একজন ট্রেডার। লস রে মানতেও ভাই, লস রে মানবেন কীভাবে? আপনি মনে করবেন আপনি এখানে যেটা ডিপোজিট করছেন ওটা লসের জন্যই করছেন, তাহলে আপনি লস রে মানতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি এখানে প্রফিটের আশায় ডিপোজিট করছি, খালি প্রফিট করবো, তাহলে জীবনেও কিছু করতে পারবেন না ভাই। দুনিয়ার সব ট্রেডার ভাই আপনার শুধু লোভ দেখাবো, শুধু বলবো যে প্রফিট, আর এই চক্করে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ঠিক আছে? এগুলো আসলে সাইকোলজিক্যাল পয়েন্ট। কিন্তু যারা সিগন্যাল গ্রুপ আছেন, এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব, কারণ এখানে আমি একটা আপনাদের শিখাই একটা জিনিস, ঠিক আছে? মার্কেট ডাইরেক্ট ডাউন ট্রেন যখনই থাকে, দেখেন এইখানে যদি মার্কেটটা দেখেন আপনি, আমি একটু জিনিসগুলো দেখাই। মার্কেটটা একটু ডাউনে আসছে, একটু আপে গেছে, মানে একটু হালকা রিট্রেসমেন্ট করছে। এখানে আপনি ধরতে পারেন হায়ার লো বানাইছে, কিন্তু প্রত্যেকবারই যখনই ডাউনে আসছে মার্কেটটা, দেখেন দুইটা গ্রিনের পর কিন্তু রেড আসছে, দুইটা গ্রিনের পরে কিন্তু রেড আসছে, একটা গ্রিনের পর রেড আসছে, একটা গ্রিনের পর রেড। তো এইখানে দুইটা গ্রিনের পর এক হিসেবে ধরা যায় এখানে রেড ক্যান্ডেল আসার কথা, কিন্তু যেহেতু আসে নাই তাহলে তিনটে গ্রিনের পর আসবে, একটা অ্যারোড শো করে। অ্যান্ড দেখেন ট্রেডিংয়ে লাভ লস দুইটাই আছে, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে মাস্ট। কোনো কিছু 100% না। এটা যদি আমার লস হয় তাহলে আমি রিকভার করে দেখাবো। আমি এখানে ট্রেড নেওয়ার কারণ হলো স্ট্রং লেভেলগুলো যদি দেখেন না, এখানে আরও নিচে আছে। তো ওই অনুযায়ী মার্কেট স্ট্রং লেভেলে টাচ করে না আসলে তিনটে রেডের গ্রিনের পর রেড হয়,
মানে এটা আমার অভিজ্ঞতা, ঠিক আছে। কিন্তু এখানে আসলে একটা জিনিস ভুল হয়েছে, যেটা হলো মার্জিনালে না নিয়ে একটু মার্জিনালে নিলে ভালো হতো, বাট আমি এখানে প্যাটার্নে ট্রেড করছি। দেখেন যে প্যাটার্নে ট্রেড নিলাম ওইটাই কিন্তু হইলো, অ্যান্ড আমার প্রফিটটা কিন্তু চলে আসলো। তো ট্রেডিং হয়েছে ভাই এমন, এইখানে হলো আপনার হলো মানে এটার সাইকোলজি বুঝতে হয়, ম্যানেজমেন্টটা বুঝতে হয়, তাহলে প্রফিট করা যায়। আর এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি ওটা একটু শো করে দিই। এই দেখেন রিয়েল অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাকাউন্ট আবার একটু রিফ্রেশ করে দিই। তো আমি এখানে অ্যাকাউন্টটা করে দিলাম রিফ্রেশ, যাতে সবার ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। তো দেখেন ভাই, যার টাকা আছে তার মানে মানে যারা ট্রেডিং করে আর কি, মানে যার টাকা লস হয় সে বুঝে। মানে আমার এখানে বলার উদ্দেশ্য হলো ভাই, আপনার কাছে মনে করেন আছে $100, এখন আপনি মনে করেন কিছু ট্রেডারে দেখতেছেন তারা $10-20 করে ট্রেড নিতেছে, এখন ওই ট্রেড মানে ওই ব্যালেন্সটা আসলে তার কিসের ওইটা কিন্তু আপনি জানতেছেন না। কিন্তু আপনার টাকাটা তো ভাই আপনার নিজের সম্বল, তো নিজের সম্বলটুক ভাই নিজেরই ম্যানেজমেন্ট করতে হবে। কে $100 দিয়ে $10 ট্রেড নিল ওইটা না দেখে আপনি $100 দিয়ে আপনার কতটুকু সামর্থ্য আছে ওইটার অনুযায়ী নেন, $1 $2। এখানে আমার কাছে অনেকে বলে দিন ভাই আপনি হাই রিস্ক নেন না, কে ভাই হাই রিস্ক নিতে গেলে আমার সাইকোলজি খারাপ হয়ে যায়, আর এটা সবারই হয়, তখন আরও ধ্বংসের দিকে যাওয়া লাগে, ঠিক আছে। আমি এই কারণে 1% উপরে রিস্ক নেই না, ঠিক আছে, আর জীবনও নিব না, আমার শিক্ষা হয়ে গেছে, আমার মাঝখানে সাইকোলজি খারাপ হয়ে গেছিলো। মানে কোনোভাবে আমি 1% উপরে পারাবো না, আর আমার লস হাইস্ট গেলে একদিনের 10% উপরে বাড়াবোই না, মানে 20% উপরে বাড়াবোই না, তো বড় জোর হইলে আমি 10% হইলে স্টপ লস দিয়ে দিব সাথে সাথে, এরকম মানে নিজের সাথে ফিক্স করে নিছি ভাই। সাইকোলজি অনেক খারাপ একটা জিনিস, যখন আপনি এখন ওয়াশ আউট হবো তখন আপনার সাইকোলজি খারাপ হয়ে যাবে, তখন আপনি কিন্তু মেন্টালি প্রেশারে চলে যাবেন। তার থেকে ভালো কম কম ইনকাম করি, এটাই ভালো। তাহলে সাইকোলজি ঠিক থাকে, অ্যানালাইসিসও করতে মন চায়, প্রফিটও করা যায়। তো এরপরে আমরা দেখি এখানে ট্রেড নেওয়ার লজিকটা কী ছিল। 1 নম্বর হলো প্যাটার্ন ছিল, 2 নম্বর হলো স্ট্রং লেভেল, যেহেতু আরও নিচে আছে মার্কেট, নিচে যদি ভাবি অনেকে ভাবি যে হ্যাঁ মার্কেট তো উপরে যাইতে পারে, হ্যাঁ মার্কেট যদি গ্রিন গ্রিন বানাইতে চাই তাহলে যদি এই যে এই স্ট্রং লেভেল থেকে আসতো তাহলে বানানোর একটা সম্ভাবনা ছিল, যেহেতু নর্মাল লেভেল থেকে আসছে। তো এই ক্ষেত্রে এখানে একটা হইলে বা অপোজিট কালার ক্যান্ডেল দিয়ে তারপরে যদি গ্রিনের জন্য যাবে, ওটা হলো পরের সাবজেক্ট। তো দেখি আমাদের রেকর্ডিংটা অনেক বড় হয়ে যায়। তো এরপরে আমরা দেখি এইখানে আমরা একটা আপডেশন জন্য ট্রেড পাইতাম, কারণ এখন রিটেসমেন্ট করছে না, এখন আবার আপে যাবে, বাট এখানে ট্রেডটা নিতে পারিনি, ঠিক আছে। এই যে আমরা তাহলে অন্য মার্কেটে যাই, সমস্যা নাই। দেন ট্রেডিং করতে হলো সময় বাঁচা, মানে সময়ে না আপনার মানে টাকা, টাকার থেকে আপনার মানে টাকারে মূল্য দিতে হবো, ঠিক আছে, সময়ের মূল্য থেকে। জিনিসটা বুঝছেন কিনা আমি বুঝাই দিই। মনে করেন আপনি, অনেকে এটা করে যে মানে তার কাছে ভাবে যে তার সময় নাই, এইভাবে ভাবে সে তাড়াতাড়ি করে মনে করেন ট্রেডগুলো নেয়, এবং ওই ট্রেডগুলো কিন্তু লস হয়। ভাই সময় কিন্তু 24 ঘন্টা পর আছে, কিন্তু আপনার টাকা গেলে কিন্তু টাকা আর ফেরত পাবেন না। টাকা থাকলে আপনি আরও ট্রেড করতে পারেন, কিন্তু আপনার সময়টা যদি, মানে সময় তো আছে কিন্তু টাকা নাই, তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তো এখন আমরা দেখি আবার ট্রেড করবো আমরা। তো এইখানে আমরা চাইলে একটা প্যাটার্নে ট্রেড করতে পারি, সাইকোলজি ঠিক থাকলে তখন ভাই সবে মনে করেন অ্যানালাইসিসগুলো পারফেক্ট আসে, যখন কম রিস্ক নেন, সাইকোলজি ঠিক বলতে কম রিস্ক। তো এখানে আমি একটা ট্রেড নেবো ডাউন ডাইরেকশনের জন্য। এখানে দেখেন মার্কেটটা কী করতেছে, আমি একটু দেখাই দিই। দেখেন স্ট্রং লেভেল যদি ধরি, সাপোর্ট লেভেল হলো এইটা, এবং মার্কেটে আমরা যদি দেখি এইখানে মার্কেটে একটা লেভেল ছিল, এইখানে লেভেল ছিল, লাস্ট লেভেল হলো এইটা, লাস্ট লেভেল এইটা। তো মার্কেটটা এরপরে কী করছে, এখানে যদি আপনি দেখেন এই জায়গাটা কী করছে, এই জায়গাটা ব্রেকআউট করার পর কিন্তু বারবার রিটেসমেন্ট করছে। এরপরে আবার এইখানে কী হয়েছে আমি যদি দেখাই, এইখান থেকে কিন্তু আবার ব্রেকআউট করে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রিটেসমেন্ট করলো। তো এরপরে রেড ক্যান্ডেল বানাইছে, তো যেহেতু ব্রেকআউট হয়ে গেছে রেড ক্যান্ডেল বানাইছে, আর এখানে অল্প একটু গ্যাপ ছিল, তো আমি ভাবছি যে এই গ্যাপটা ফুলফিল করে মার্কেটটা উপরে যাবে। কিন্তু আসলে দেখেন এই যে ভাই এই যে লসগুলো হয় না, এটা কিন্তু মানুষ দেখায় না আসলে। তো এইখানে আমি এমটিজি নিয়ে নেব, এমটিজি আমাদের প্রফিট হয়ে যাবে। ওয়েট করেন, এখানে এখানে আমি এমটিজি নিয়ে নেব, কারণ এইখানে প্যাটার্ন বানাইতেছে, গ্রিন রেড প্যাটার্নটা বানাইতেছে। তো এইখানে আমরা এটা দেখেন, আসলে মার্জিনালি নিলে আমার প্রফিট হইতো, বাট আমি এখানে ওকে এই ট্রেডটা দেখবেন শিওর শর্ট হবে, রেড গ্রিন প্যাটার্ন বানাইতেছে। তো দেখি এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে, 90% শিওর আছে, কারণ স্ট্রং লেভেল আরও নিচে আছে না, আর এইখানে গ্রিন রেড প্যাটার্নটা বানাইতেছে, তো এটা রেড আসবেই। তো ট্রেডিং ভাই দেখেন এই যে এরর শো করে, লস লাভ আছে ভাই, এই যে দেখেন না আমার তো নিজেরও লস হয় ভাই, এই দেখেন প্রফিট, তারপরে এই যে দেখেন এই যে লস ছিল 4টা, তারপরে আমি আবার মানে কন্টিনিউ করিনি, ঠিক আছে, মানে আবার বিগ রিস্ক নিয়ে আমি আবার দুইটা করে ট্রেড নেওয়া শুরু করছি। এর ভিতরে আবার দেখেন এই যে একটা ট্রেড লস গেল, এখন এমটিজিতে এটা প্রফিট হয়ে যাবে 90% শিওর, কারণ গ্রিন রেড প্যাটার্ন বানাইতেছে এটা। তো ভাই এমনই ট্রেডিংটা আসলে এমন, এইখানে কোনো দিনও আপনি 100% অ্যাকুরেসি পাবেন না,
এবং সাইকোলজি খারাপ হইলে বাদে লস হওয়ার সম্মুখীন থাকে। আর ট্রেডিংয়ে লাভ লস দুইটাই আছে। তো এখানে দেখি এটা তো রেড ক্যান্ডেল হওয়ার কথা, ভাই কি হইতেছে, এটা লাস্ট সেকেন্ডে রেড ক্যান্ডেল হওয়ার কথা এটা। তো দেখি এটা কি হয়, লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করি। 4 3 2 3 2। সো ও গ্যাপ ডাউন ওপেনিং, তো আমাদের প্রফিট হয়ে গেছে। এটা রেড ক্যান্ডেলই মানে ধরতে পারেন হয়েছে, বাট এটা মার্কেটে একটু এরর শো করলো, তারপর আমাদের প্রফিটটা হয়ে গেছে। কারণ গ্যাপ ডাউন, সবাই জানেন গ্যাপ ডাউন ওপেনিং হলে প্রফিট হয়ে যায়। যাই হোক, সমস্যা নাই। তো ভাই ট্রেডিংটা বাস্তব ট্রেডিংটা না আসলে এমন, ঠিক আছে? আপনাদের ওই যে যারা শুধু প্রফিট প্রফিট দেখায় না, তারা হলো ভাই আপনাদের লোভ দেখায়, যে তাদের গ্রুপে যান, তাদের বড় ট্রেডার মনে করেন, তাদের মানে তারা তারা তো ওইগুলো দেখায় কোন কারণে জানে, যাতে আপনি তার সিগন্যালটা নেন। দেখেন মার্কেট, আমার অ্যানালাইসিস কিন্তু ঠিক ছিল ভাই, অ্যানালাইসিস খারাপ ছিল না, বাট ধরেন এই যে প্যাটার্ন বানাইতেছিল, হয়তো আমি প্যাটার্ন ফলো করি নেই, তো যে কোনো কারণে আর কি এই ট্রেডটা আমার লস হয়ে গেছে। তো ওইটা হয় ভাই, স্বাভাবিক ব্যাপার, একটা দুটো ট্রেড লস হবেই, এই কারণে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হয়। আরেকটা কথা হলো, যেসব ট্রেডাররা লস দেখায় না, তাদের উদ্দেশ্য আছে ভাই, তাদের উদ্দেশ্য হলো, তাদের হলো যাতে মানুষ ভালো ভাবে যে হ্যাঁ সে অনেক বড় মাপের ট্রেডার, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো তার সিগন্যাল গ্রুপে যাতে মানুষ যায়, যে হ্যাঁ এই লোকটার তো ভালোই করেছি, তাহলে আমি তার সিগন্যাল গ্রুপে যাই, তাই সিগন্যাল নিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, অথবা তার সিগন্যাল কপি করে আমার আগের যদি লস থাকে ওই লসটা রিকভারি করব। এবং এটা হলো একটা ট্র্যাপ, আর এই ট্র্যাপে আপনারা ফাইসে যান, তার সিগন্যাল গ্রুপে যান, তারা করেছি যেটা সোশ্যাল মিডিয়া দেখেন, কিন্তু সোশ্যাল মিডিয়া তো ভাই এটা তো আপনার চোখের সামনে হইতেছে না, এটা তো সে চাইলে কাট করে দিতে পারে। যেরকম ভাই আমি এখানে চাইলে কি আমি এটা কাট করে দিতে পারতাম না, এই লসটা কাটে দিতাম, যে এখন ভিডিও শ্যুট হবে না, মানে ভিডিও শ্যুট সরি, এখান থেকে আমি এডিট করার সময় কাটে দিলাম, খালি প্রফিটটা দেখাইলাম, পারতাম না। এই জিনিসটাই মানে ওই যে যারা সিগন্যাল দেয় না, ওরা এই জিনিসটা করে আর কি। তো এই কারণে ওদের লসটা আর কি দেখেন না। পরে আপনারা ভাবেন যে আরে ওর তো ভালোই করেছি, তাই আমি যাই আমার লসটা রিকভারি করার জন্য। এরপর আপনি তার গ্রুপে যান, সে কি বলে যে হ্যাঁ আসেন আমার গ্রুপে, আমি তো আপনার লস রিকভারির জন্য বসে আছি, আসেন তাড়াতাড়ি করে আপনি আসেন আমার গ্রুপে আসেন। তো আপনার ঢুকানোর পর আপনার ইচ্ছা মতো লস করাই দেয়, এরপরে আবার অন্য গ্রুপে যান, আবার লস করেন। এইভাবে আপনাদের লাইফের কিন্তু অনেক মানুষের লাইফ খারাপ হয়ে যাইতেছে। কিন্তু বাস্তব ট্রেডিং অমন না ভাই, বাস্তব ট্রেডিংটা শিখে বুঝে তারপরে করতে হয়, ঠিক আছে? এই কারণে কিন্তু আমাদের যে প্রিমিয়াম গ্রুপটা আছে, এটা কিন্তু এই গ্রুপে ফ্রিতে ঢুকতে পারেন, পাবলিক গ্রুপে ঢুকে নেন, দেখতে পারেন কীভাবে ঢুকবেন। এই গ্রুপে কিন্তু সবসময় সাইকোলজি বিষয়ে আইডিয়া দেওয়া হয়, সাইকোলজি কীভাবে কন্ট্রোল করবে, মানি ম্যানেজমেন্ট কীভাবে দেখবে, এই জিনিসগুলো করা হয়। এই জিনিসগুলো করলে তারপর সে একজন সফল ট্রেডার হওয়া যায়।